জি ভাই, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। নির্বাচিত প্রথম প্রশ্ন হলো, নির্বাচিত হলে আপনি কি কি কাজ করবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে, আপনার এই চ্যানেলের মাধ্যমে আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ ৭ ত্রিশালের সকল স্তরের জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন যদি জনগণের খাদেম হিসেবে এলাকায় জনপ্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচিত করেন, আমি কয়েকটি কাজ প্রাধান্য দিয়ে এখানে করব। আমার প্রথম কাজ হবে ত্রিশালের রাস্তাঘাট মেরামত করা, পুনর্নির্মাণ করা, এগুলোর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাটাকে সুন্দর করে গড়ে তোলা। এটাকে আমি প্রথম প্রাধান্য দিয়ে হাতে নেব। দ্বিতীয় দফায় আমার কাজ হবে ত্রিশালকে মাদক মুক্ত করা। তৃতীয় দফায় কাজ হবে এই ত্রিশালের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা এবং স্কুল, কলেজ, মাদ্রাসা সহ অন্যান্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে তার অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নের প্রতি আমি নজর দেব ইনশাআল্লাহ। এরপরে আমার সিরিয়ালি কাজ হবে ত্রিশালের বেকার সমস্যা দূর করা এবং ত্রিশালকে মাদক মুক্ত করার ব্যাপারে আমি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার ভাই। আপনি যদি নির্বাচিত হন, জনগণ আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে কি? আমরা বলছি আমরা আইন প্রণেতা হলেও যদি আমরা নির্বাচিত হই আমরা হব আইন প্রণেতা, সংসদ সদস্য। এরপরেও বাংলাদেশের রাজনৈতিক এবং সংসদীয় সংস্কৃতিতে আমরাও জনপ্রতিনিধি হিসেবে কাজ করব। যেহেতু আমরা জনগণের প্রতিনিধি, সেজন্য শৃঙ্খলার স্বার্থে হয়তো দেখা সাক্ষাতে কোনো ব্যাঘাত কারো ঘটতে পারে, কষ্ট হতে পারে, কিন্তু আমি জনগণের সাথেই থাকব এবং জনগণ আমাকে পাবে, কোনো প্রোটোকল ছাড়াই পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। কেন আমরা আপনাকে ভোট দেব? অন্য প্রার্থীদের চেয়ে আপনি আলাদা কেন? আমাকে ভোট সেজন্য দিবেন, আপনারা লক্ষ্য করেছেন ২০২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে শুধুমাত্র ত্রিশাল নয়, এই বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, তারা সংস্কার চায়, একটা উন্নত বাংলাদেশ চায়, সুন্দর বাংলাদেশ চায়, ইনসাফ, ন্যায় বিচারের বাংলাদেশ চায়, বৈষম্যহীন বাংলাদেশ চায়। এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এটাই আমাদের অঙ্গীকার। সেজন্য আমরা মনে করি পরিবর্তন এবং সংস্কার আর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন এই দেশের মানুষ, সেই কারণে আমাদেরকেই তারা বেছে নেবে, এটাই আমাদের প্রত্যাশা। এছাড়াও আমরা আমার ব্যক্তিগত রাজনৈতিক অভিজ্ঞতা, সততা এবং দক্ষতার সাথে ত্রিশালের মানুষের জন্য আমরা কল্যাণমূলক, তাদের কল্যাণের জন্যই কাজ করব। এজন্য আমরা আশা করি ত্রিশালের মানুষ আমাকেই বেছে নেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, শেখ ভাই। অসংখ্য ধন্যবাদ।